হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি একাডেমি। আজকের এই সেশনটিও ভীষণ স্পেশাল হতে চলেছে। তার কারণ আজকে আমরা এসবি একাডেমির একটা কৃতি ছাত্রকে আবার পেয়েছি, যে শুধুমাত্র এসবি একাডেমির গর্ব নয়, তোমাদের আরামঘাটারও গর্ব। পবিত্র পবিত্রর কাছ থেকে জেনে নেবো পবিত্রর পুরো নাম, কোন স্কুলে ও পড়েছে, আর সেই স্কুলে ও কোনো র্যাঙ্ক করেছে কিনা, আরও টোটাল নাম্বারটাও অবশ্যই আমরা জেনে নেবো। তো তোর নাম বল সবাইকে। আমার নাম পবিত্র বসু, আর আমি আরামঘাটা উপেন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউশনের ছাত্র। আর আমার 2026 উচ্চ মাধ্যমিকে 445 নম্বর অর্জন করেছি। আর আমি আমার স্কুলে প্রথম হয়েছি। আচ্ছা, তো আগে এরকম রেজাল্ট আশা করেছিলে আগেই? হ্যাঁ, মানে 450 ক্রস হবে ভেবেছিলাম, কিন্তু যতটা পেয়েছি 445, বাড়ির সবাই খুশি, এতে আমিও খুশি। আচ্ছা, আর হচ্ছে কোন সাবজেক্টে হাইয়েস্ট মার্কস পেয়েছিস? আমি পলিটিক্যাল সায়েন্সে পলিটিক্যাল সায়েন্সে। কত 92। পেয়েছিস টোটাল? 92। বাহ। আচ্ছা, আর অন্যান্য সাবজেক্টে কেমন নাম্বার পেয়েছিস? বাংলায় পেয়েছি 86, ইংরেজিতে পেয়েছি 91, ভূগোলে পেয়েছি 88, আর রিটেলে পেয়েছি 88, আর রাষ্ট্রবিজ্ঞানে 92। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সাবজেক্টগুলো তুই কোথায় পড়েছিস? সবই এখানে। আচ্ছা, সব সাবজেক্ট এখানে হুম, পড়েছিস। হুম। আচ্ছা আচ্ছা, এবার বল তুই মোটামুটি প্রতিদিন মানে স্কুল আর টিউশনের পড়া বাদ দিয়ে সেলফ স্টাডিতে কত ঘন্টা সময় দিতিস? সেলফ স্টাডি বলতে আমি এখানকার প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করার চেষ্টা করতাম। আর তাছাড়া রাতের বেলার দিকে আমি একটু নিজের পড়াটা তৈরি করার চেষ্টা করতাম। আচ্ছা, আর এবার বল যে রিভিশন আর নতুন টপিক, এই দুটোর মধ্যে মোটামুটি সময়ের রেশিওটা কেমন রাখতিস? নতুন টপিক বলতে এখানে যে সমস্ত পড়া দেওয়া হতো সেগুলো বাড়িতে করতাম। আর রিভিশন বলতে এখানে যখন পরীক্ষা নেওয়া হতো এক একটা চ্যাপ্টার ওয়াইজ, তখন আমি পুরোটা চ্যাপ্টার একবারে রিভিশন দিতাম। আচ্ছা, আর এই যে নতুন যে সেমিস্টার সিস্টেমটা চালু হয়েছে, তো নতুন সেমিস্টার সিস্টেম তোর কাছে বেশি সহজ লাগছে নাকি মাধ্যমিকের যে আগের যে সিস্টেমটা ছিল সেটা? না, মানে নতুন নতুন তো, ওর জন্য প্রথম প্রথম একটু প্রবলেম হয়েছে, কিন্তু আস্তে আস্তে মানিয়ে গিয়েছে। প্রথমে যেই থার্ড সেমিস্টারে 6 মাস সময় দিয়েছিল, ওই টাইমটা ঠিক ছিল, কিন্তু সেমিস্টার 4-এ যেই 4 মাস দিয়েছিল সেটা কম হয়ে গিয়েছিল। আচ্ছা, তো কোন সেমিস্টার তোর কাছে বেশি সহজ লেগেছে? সেমিস্টার মান 4। মানে নাম্বার তোলা সহজ কোনটা? হ্যাঁ, সেমিস্টার 4-এ। সেমিস্টার 4 মানে সময় কমালেও হ্যাঁ, নাম্বার তোলাটা সহজ। সহজ। হুম। আচ্ছা, এবার বল যে দিনের কোন সময়টা বা মানে এক্স্যাক্টলি কোন সময়ে তুই স্টাডি করা পছন্দ করতিস? রাত জেগে না ভোরবেলায়? আমি ভোরবেলা উঠতে পারতাম না, যার জন্য আমার সকালবেলাটা বসাতো না। আর রাত্রিবেলা আমি পড়ে নিতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষয়টা ভালো। অনেকে আর কি ভোরবেলা আর কি হুম, পড়ে, হুম, যাদের আর কি ওঠার অভ্যাস হুম, আছে, আবার হুম, অনেকে রাত জেগেও পড়ে। হুম, আচ্ছা, এটা আর কি পার্সোনাল হুম। কিছু না। আচ্ছা, এবার বল যে সব থেকে যে বড় প্রবলেম এখন মোবাইলের ডিস্ট্রাকশন, হুম। এইটা তুই কিভাবে নিয়ন্ত্রণ করছিস? এটা প্রথমত ক্লাস 12-এ ওঠার আগে আমি আমার ফোন থেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আর মানে ডিলিট করে দিয়েছিলাম আর কি। এভাবেই করেছিলাম। একদম একদম হুম, দারুণ দারুণ এটা। আচ্ছা, এবার বল যে যখন আর কি পড়াশোনা কন্টিনিউ করতে করতে যখনই আর কি কোনো একটা কারণে দেখা যায় যে হতাশ হয়ে পড়ছিস, সেই হুম। ক্ষেত্রে তুই কি এমন পন্থা অবলম্বন করতিস ওটাকে ওভারকাম করার জন্য? সেই সময় মানে আমি আমার বাড়ির কথা ভাবতাম, কারণ আমার বাড়িতে অতটাও আর্থিক অবস্থা ভালো না। সেই জন্য আমি নিজে মোটিভেট করতাম। এই আমার বাড়ির কথা ভেবে আমি পড়াশোনাটা করতাম। বাহ! এটা বেশ দারুণ। তার কারণ এখনকার দিনের স্টুডেন্টরা বাড়ির সিচুয়েশনটা ভুলে যায়। নিয়ে সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য জিনিসে মন দেয়। আচ্ছা, নেক্সট হচ্ছে যে তুই পড়তে পড়তে নিশ্চয়ই ব্রেক নিতিস। হুম, এবার ব্রেক টাইমে স্টুডেন্টরা এখন কি করে? ফোন হাতে তুলে নেয়। হুম। তুই কি করতিস? পড়াশোনার মাঝে যখন আমি ব্রেক নিতাম তখন আমি একটু বাইরে যেতাম, একটু হেঁটে আসতাম, তারপর আমি একটু জল খেতাম, জল খেয়ে আবার বসে পড়তাম। একদম, একদম সঠিক পদ্ধতি। তার কারণ ওই ব্রেক টাইমে ব্রেনের রেস্টের প্রয়োজন। হাতে ফোন তুলে নেওয়া মানেই কিন্তু আবার ব্রেনটা কাজ করতে শুরু করছে। সো রেস্টের প্রয়োজন ওই সময়। আচ্ছা, নেক্সট, এসবি একাডেমির এমন দুটো ইউনিক বিষয় বল, যেই বিষয়গুলো আর কি তোকে ভীষণ হেল্প করেছে পড়াশোনায় নাম্বার ইমপ্রুভমেন্ট করার জন্য। হ্যাঁ, এখানে যে সময় পড়ার সময় যদি কোনো কোথাও বেঁধে যেত বা ডাউটে পড়তাম, তখন বললে সেটা প্রত্যেক মাস্টারই ক্লিয়ার করে দিত।
তাছাড়া ক্লাসের সময় শুভেন্দু স্যার যখন ওই মজার মজার কথা বলতো তখন ক্লাস করতেও বোরিং লাগতো না, এন্টারটেন হতাম, খুব ভালো লাগতো। আচ্ছা, আরেকটা বিষয় যেটা ইউজুয়ালি স্টুডেন্টরা ভালো বলে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে যে চ্যাপ্টারের উপরে যে টেস্টগুলো নেওয়া হয়, হুম হুম। ওইগুলো কতটা হেল্প করেছে তোকে? হ্যাঁ, ওইগুলো তো খুবই হেল্পফুল, কারণ ওই টাইমে পুরো চ্যাপ্টারটা রিভিশন হয়ে যেত আর পুরো চ্যাপ্টারটা মাথায় ঢুকে যেত। এটা খুবই হেল্পফুল। আর একটা বিষয় স্টুডেন্টরা যেটা আর কি করে, খাতা প্রথমে আর কি আমরা খাতা দেখে খাতা দিয়ে দিই। ওরা ওই খাতাটার যত নম্বর পেয়েছে বা যত নম্বর কাটা গিয়েছে ওই বিষয়গুলো দেখে না, হুম। অ্যাভয়েড করে দেয় খাতাটাকে পুরো। তো ওই জায়গাগুলোতে তুই কিভাবে আর কি ইমপ্রুভমেন্ট করতে, দেখা গেল বাই চান্স কোনো জায়গায় নাম্বার কম পেয়েছিস, হুম। সেইগুলোর ক্ষেত্রে কি কি পন্থা অবলম্বন করতিস আবার বেটার করার জন্য, ইমপ্রুভ করার জন্য? সেগুলো আমি দেখতাম, মিলাতাম বইতে। আর সেগুলো যে মিলানোর সময় তখন মনের মধ্যে গেঁথে যেত, কারণ সেই জায়গাটা ভুল হয়েছে, তার জন্য জিনিসটা মিলিয়ে হয়ে যেত। আচ্ছা, বাহ! আচ্ছা, এবার বল যে তুই লাইফে কি হতে চাস? আমি এসএসসির কন্ট্যাক্ট করা ওই সিজিএল এক্সামটা দিতে চাই, ওখানে পাস আউট হতে চাই। বাহ! বাহ! সিরিয়াল এক্সাম খুব ভালো, ভালো হুম। পোস্ট আছে সিরিয়াল এক্সামের মধ্যে। আচ্ছা, এবার বল যে যারা আরকি তোর মতো নাম্বার তুলতে চায়, অনেকে চেষ্টা করে কিন্তু পারে না। কোনো না কোনো কারণে মানে অতটা ভালো নাম্বার তুলতে পারে না। হুম। তাদেরকে কিভাবে পড়তে আরকি বলবি, তুই সাজেস্ট করবি? তাদের তো প্রথমত সোশ্যাল মিডিয়াগুলো থেকে দূরে থাকাই উচিত। তারপর সারাটা বছর একই এনার্জিতে পড়ে যেতে হবে। আর নিজেকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। একদম। সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে সেই সময়টাকে ইউটিলাইজ করতে হবে পড়াশোনাতেই। আর কন্টিনিউটি মেইনটেইন করতে হবে। আচ্ছা, এবার কিছু কোয়েশ্চেন করব, এক কথায় উত্তর দিবি। এবার বল যে স্টুডেন্টদের মধ্যে এখন সবচেয়ে বড় প্রবলেম কোনটা, যেটা সবার আগে এভয়েড করা উচিত? প্রথমত সোশ্যাল মিডিয়া, আর তাছাড়া যেই অতিরিক্ত ঘুরতে যাওয়া যেটা, সেটা অ্যাভয়েড করা উচিত। একদম। আচ্ছা, এবার বল তোর ফেভারিট সাবজেক্ট তো আমরা শুনলাম। আচ্ছা, পলিটিতে হাইয়েস্ট পেয়েছিস বললি। ফেভারিট সাবজেক্ট কোনটা ছিল? ফেভারিট সাবজেক্ট ছিল আমার ইংলিশ। ইংলিশ। আচ্ছা, বাহ! ইংলিশ কোথায়, ইংলিশও তো এখানে পড়েছিস হুম। নিশ্চয়ই? আচ্ছা, আর অন্যান্য সাবজেক্ট জিওগ্রাফিতে কেমন নাম্বার হয়েছে? জিওগ্রাফিতে 80। আচ্ছা, এবার বল যে তোর কোন সাবজেক্ট একটু বোরিং লাগতো? আমার হিস্ট্রিটা একটু হিস্ট্রিটা সমস্যা একটু হতো। সমস্যা হয়। আচ্ছা, তো কিভাবে ওভারকাম করেছিস ইতিহাসটাকে? ওই যে সমস্ত এখানে ক্লাস টেস্টগুলো নেওয়া হতো, সেই সময় তো ভালো করে পড়তামই, আর ক্লাসে প্রত্যেক দিনকার পড়া সেগুলো করতাম। সেগুলো করতে করতে আস্তে আস্তে হয়ে গেছে। আচ্ছা, এবার বল সবার শেষে এক কথায় সাকসেসের একটা মন্ত্র বল। হার্ড ওয়ার্ক আর নিজের উপর ভরসা। একদম, একদম দারুণ। ঠিক এইরকম যা, যা পদ্ধতি পবিত্র ইউজ করেছে সেগুলো তোমরা সবাই ইউজ করতে পারো পবিত্রর মতোই নাম্বার পেতে। তো তোমরা এইরকমই আরো ভিডিও পেতে এসবি একাডেমির ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।